হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এখানে এই মুহূর্তে হচ্ছে 28 ফেব্রুয়ারি। আগামীকালকে থেকে আশা করি আমাদের রোজা শুরু হবে। সবাইকে রমজানের শুভেচ্ছা এবং রমজান মোবারক। সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো হচ্ছে এক্সপ্রেসেন্টিতে একটা খুব হিউজ চেঞ্জেস আসছে অনেক কিছু 2025 এর জন্য। দেখা যায় অনেক কিছু অকুপেশন অ্যাড হয়েছে এবং কিছু অকুপেশন হচ্ছে রিমুভ হয়েছে এক্সপ্রেসেন্টি থেকে ক্যাটাগরি বেসড এর মধ্যে। সো এটা নিয়ে আলোচনা করব। এখন আমি এই মুহূর্তে আছি কানাডা গভর্নমেন্টের পেজে, তো এখান থেকে আপনার সবকিছু দেখতে পাবেন। সেই হচ্ছে নিউজটা, কানাডা অ্যানাউন্স 2025 এক্সপেন্টি ক্যাটাগরি বেসড ড্র plans for more in Canada draws to reduce labor shortage. সো এই হচ্ছে সিএসসি নিউজ। টোটালি হচ্ছে আমাদের টোটাল যে বর্তমানে হচ্ছে কারেন্ট এক্সপেন্টি ক্যাটাগরিজ লিস্টেড আছে, তার মধ্যে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, healthcare and social service occupations, agricultural and agri-food occupations, science, technology, engineering and math, STEM occupations, trade occupations and education occupation, এইগুলো হচ্ছে কারেন্টলি আছে। এবং 2025 এর মধ্যে যেগুলো প্রায়োরিটি বেস যেগুলো ক্যাটাগরি হবে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস অকুপেশনস, ট্রেড অকুপেশন অ্যান্ড এডুকেশন অকুপেশন। এই অকুপেশন গুলোতে হচ্ছে 2025 এ খুব প্রায়োরিটি দেওয়া হবে এবং এগুলো থেকে ড্র হবে। সো এবার দেখুন দেখা যাক কি কি চেঞ্জেস আসছে ক্যাটাগরিতে। হোয়াট আদার চেঞ্জ হ্যাভ বিন মেড টু দ্য এক্সপ্রেসেন্টি ক্যাটাগরি। সো হেলথকেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস অকুপেশন থেকে নাম্বার অফ অকুপেশন অ্যাডেড 8 এবং রিমুভ করা হয়েছে 6। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ, স্টেম অকুপেশন থেকে অ্যাড করা হয়েছে 6টা অকুপেশন এবং রিমুভ করা হয়েছে 19। এখান থেকে অনেক হিউজ রিমুভ করা হয়েছে, প্রায় 19 অকুপেশনটা রিমুভ করা হয়েছে। এবং ট্রেড অকুপেশনের মধ্যে 19 অ্যাডেড হয়েছে এবং 4 অকুপেশন 4 এনওসি হচ্ছে রিমুভ করা হয়েছে। এগ্রিকালচার এন্ড এগ্রি ফুড অকুপেশনের মধ্যে কোনো কিছু অ্যাড করা হয় না এবং রিমুভ করা হয়েছে 2টা। এবার যদি দেখি হেলথ কেয়ার এন্ড সোশ্যাল সার্ভিসের মধ্যে কি কি এনওসি আছে, এইগুলো হচ্ছে সবগুলো অ্যাডেড করা হয়েছে। এই 8টা এনওসি হচ্ছে নতুন করে অ্যাডেড করা হয়েছে। অ্যানিমাল টেকনোলজিস্ট এন্ড ভেটেরিনারি টেকনিশিয়ানস কার্ডিওলজি নতুন করে অ্যাড করা হয়েছে। সবগুলো নতুন করে হচ্ছে আপনার হেলথ কেয়ার এন্ড সোশ্যাল সার্ভিস এনওসিতে অ্যাড করা হয়েছে। এবং এই ফলোইং হচ্ছে হেলথ কেয়ার থেকে এই ফলোইং অকুপেশন গুলো এনওসি কোড গুলো হচ্ছে এখান থেকে রিমুভ করা হয়েছে। যেমন মনে করেন এডুকেশনাল কাউন্সিলর্স, ইনস্ট্রাকশন অফ পারসন উইথ ডিসএবিলিটিস, এই অকুপেশন গুলো হচ্ছে রিমুভ করা হয়েছে হেলথ থেকে। এবার দেখা যায় স্টিমের মধ্যে হচ্ছে এই ফলোইং যে এনওসি গুলো আছে সবগুলো অ্যাডেড করা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট এন্ড টেকনিশিয়ানস, এই এনওসি গুলো অ্যাড করা হয়েছে এবং রিমুভ করা হয়েছে এই অনেকগুলো এনওসি। এই সব এনওসি গুলো হচ্ছে রিমুভ করা হয়েছে। আর ট্রেড স্কিলের মধ্যে হচ্ছে যেগুলো অ্যাড হয়েছে নতুন, এগুলো হচ্ছে এই ট্রেড স্কিলের এনওসি। এগুলো আপনারা যারা এনওসি এর মধ্যে পড়েন তারা আপনারা চাইলে ইজিলি মধ্যে একটা সেন্ট্রিক প্রোফাইল ক্রিয়েট করে আপনাদের প্রোফাইলটা লঞ্চ করতে পারেন। এই হচ্ছে নতুন করে হচ্ছে ট্রেড স্কিলের মধ্যে এনওসিটা অ্যাড হয়েছে। যেমন মনে করেন কন্ট্রাক্টর এন্ড সুপারভাইজার, অয়েল এন্ড গ্যাস ড্রিলিং এন্ড সার্ভিস, ফুড কাভারিং ইনস্টলার্স। আর সবচেয়ে বড় যেটা আসলে ট্রেড স্কিলের মধ্যে আরেকটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে কোকস। এটা আসলে আনএক্সপেক্টেড ট্রেড স্কিলের মধ্যে কোকটা হয়েছে, যেটা খুব একটা ভালো চেঞ্জেস আসছে। সো যারা হচ্ছে দেখা যায় ম্যাক্সিমামই হচ্ছে কোক প্রফেশনাল গুলোতে আছেন তারা হচ্ছে চাইলে এটা আপনাদের জন্য আলাদা স্পেসিফিক ভাবে ক্যাটাগরি বেসড হবে, এর মধ্যে অ্যাড করে আপনার প্রোফাইলটা লঞ্চ করে দিতে পারেন। ট্রেড স্কিল ক্যাটাগরির মধ্যে কিছু এনওসি যেটা হচ্ছে রিমুভ করা হয়েছে, এগুলো হচ্ছে রিমুভাল করা হয়েছে। যেমন মনে করেন রেসিডেন্সিয়াল এন্ড কমার্শিয়াল ইনস্টল এন্ড সার্ভিস, এলিভেটর কনস্ট্রাক্টর এন্ড মেকানিক্স, মেশিন ফিল্টার্স, আর হচ্ছে কন্ট্রাক্টর সুপারভাইজার, আদার কনস্ট্রাক্টর ট্রেড ইনস্টলার, রিপেয়ার এন্ড সার্ভিস, এই এনওসি গুলো হচ্ছে রিমুভ করা হয়েছে। আর এগ্রিকালচার এগ্রি ফুড থেকে এই ফলোইং ক্যাটাগরি হচ্ছে আপনার অ্যাডেড করা হয়েছে। এই 2টা ক্যাটাগরি এই এনওসি গুলো অ্যাডেড করা হয়েছে। ফাইনালি উইচ অকুপেশন হ্যাভ বিন অ্যাডেড টু দ্য নিউ এডুকেশন ক্যাটাগরি, যেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং। এগুলো হচ্ছে এডুকেশন ক্যাটাগরিতে সবগুলো অ্যাডেড করা হয়েছে। এলিমেন্টারি এন্ড সেকেন্ডারি স্কুল টিচার অ্যাসিস্ট্যান্টস, এগুলো হচ্ছে এনওসি। ইনস্ট্রাক্টর অফ
পার্সন উইথ ডিসেবিলিটিস, এই সব এনওসি গুলো হচ্ছে আপনার স্কুলের মধ্যে মনে করেন এগুলো এডুকেশনের মধ্যে অ্যাড করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি একটা নিউজ। আর আপনারা যারা জানেন না আসলে অ্যাক্সেসিবিলিটিতে কেমন কয়টা ধরনের হচ্ছে আপনার থাকে, প্রোফাইল থাকে, যেমন মনে করেন ক্যাটাগরি থাকে। এইটা হচ্ছে যেমন মনে করেন দেয়ার আর 3 ইমিগ্রেশন প্রোগ্রাম ম্যানেজ থ্রু অ্যাক্সেসিবিলিটি। নাম্বার 1 হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, নাম্বার 2 হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, এন্ড নাম্বার 3 হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামস। এইগুলো হচ্ছে আপনার টোটালি হচ্ছে তিনটা হচ্ছে 1% এর মধ্যে যেটা প্রোগ্রাম থাকে এগুলোর আন্ডারে বাকি সবগুলো হয়ে থাকে। এই হচ্ছে টোটালি হচ্ছে নিউজ ছিল। আর আপনারা চাইলে কিভাবে ক্যালকুলেট করবেন, যারা জানেন না সিআরএস পয়েন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট খালি গুগলে গিয়ে লিখবেন এই যে চলে আসছে সিআরএস পয়েন্ট ক্যালকুলেটর, এই যে 1% চাকরি স্কোর, এখানে চলে যাবেন। ভিডিওটার বেশি বড় হয়ে যাবে, আমি শর্টকাট করে দেখাচ্ছি। সিআরএস ক্যালকুলেটর, হোয়াট ইজ ইউর মেরিট স্ট্যাটাস, সাপোজ মেরিট হলে মেরিট দিবেন, আনমেরিট হলে মেরিট দিবেন। আমি একটু মেরিট দিয়ে দেখাচ্ছি। ইজ ইউর স্পাউস কমন ল পার্টনার সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্ট অফ কানাডা, যদি হয়ে থাকে ইয়েস, না হলে নো। তারপর উইল স্পাউস এন্ড কমন ল পার্টনার কাম উইথ ইউ, আমি দিলাম নো। যদি নো দিই তাহলে এটা হচ্ছে একটু বেশি পয়েন্ট পাওয়া যাবে, এক্সট্রা 20 পয়েন্ট পাবেন। আর যদি ইয়েস দেন সেক্ষেত্রে 20% কম পাবেন। আমি সাজেস্ট করবো হচ্ছে যারা হচ্ছে সিরিয়াস পয়েন্ট একটু বাড়াতে চান তারা হচ্ছে দিতে পারেন এটা নো। এখানে এজ দিবেন, আপনার যত এজ আছে, সাপোজ 30 আমি দিলাম। হোয়াট ইজ ইউর লেভেল অফ এডুকেশন, আপনার যেটা আছে, এবং মাস্ট বি অবশ্যই ইসিএ হইতে হবে। ইসিএ ছাড়া কিন্তু আপনার পয়েন্ট হবে না। মাস্টার্স ডিগ্রির জন্য হচ্ছে এটা, আর ব্যাচেলর জন্য হচ্ছে এটা। তারপর হচ্ছে যদি আপনার হাই স্কুল থাকে, মিনিমাম যেটা আমাদের ইন্টারমিডিয়েট পাস থাকে তাহলে হচ্ছে এখানে দিবেন। স্কুল যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো পয়েন্ট পাবেন না, এটা হবে না। এই হচ্ছে পয়েন্ট। আমি মাস্টার্স দিলাম। তারপর হ্যাভ ইউ আর্ন ক্যানাডিয়ান ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট, যদি কানাডার কোনো এডুকেশন থাকে আপনি ইয়েস দিবেন, and আদারওয়াইজ নো। আর হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কানাডা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ আর ফ্রেঞ্চ, আপনি যদি ল্যাঙ্গুয়েজ দিয়ে থাকেন অবশ্যই আপনাকে দিতে হবে, সেটা দিবেন ইয়েস। তারপর হচ্ছে কোনটা দিয়েছেন, সেলপিপ, আইএলস, পিটি, এগুলো হচ্ছে আপনার টিইএফ কানাডা। এইগুলো থেকে যেটা আপনি যদি আইএলস দিয়ে থাকেন আইএলস দিবেন, সেলপিপ দিয়ে থাকলে সেলপিপ দিবেন। আমি দিলাম আইএলস। স্পিকিং, সিআরএস পয়েন্টের যদি আপনি ইনক্রিজ করতে চান, আপনার আইএলস এর স্কোরটা যত বেশি হবে আপনার পয়েন্টটা কিন্তু তত বেশি বাড়বে। আমি জাস্ট খালি একটা র্যান্ডমলি সবগুলো একটা 7 দিয়ে দেখাচ্ছি, মিনিমাম স্কোর দিয়ে দেখাচ্ছি, দেখা যাক কত আসে। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ আদার ল্যাঙ্গুয়েজ টেস্ট, আপনার যদি আদার কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকে, যেমন কোনো ফ্রেঞ্চ টেন্স এগুলো থাকে তাহলে হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন, আদারওয়াইজ না থাকলে নট অ্যাপ্লিকেবল। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইন দ্য পাস্ট 10 years হাউ মেনি ইয়ার্স অফ স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ। আপনার এখানে হচ্ছে in the last 10 years how many years of skilled worker you have, এটা হচ্ছে যারা মনে করেন কানাডাতে আছে তারা কত বছর এক্সপিরিয়েন্স তাদের জন্য সেটা, ঠিক আছে। সাপোজ মনে করেন আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে কানাডাতে তাহলে হচ্ছে আপনি দিবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে 0 দিবেন। তারপর হচ্ছে in the past 10 years how many years of total foreign skill work experience do you have। সাপোজ মনে করেন আমি এখানকার আছি, কানাডাতে আছি, আমি এখানে কানাডার জন্য ফরেন ওয়ার্কার, আমি বাইরে কত বছর কাজ করেছি সেটা এখানে দিতে হবে। 3 and more, সেখানে 3 years পর্যন্ত কাউন্ট হয়। ডু ইউ হ্যাভ এনি সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন ফ্রম কানাডিয়ান প্রভিন্স এন্ড টেরিটরি, যদি থাকে তাহলে এটা দিবেন, আদারওয়াইজ নো। ডু ইউ হ্যাভ এনি ভ্যালিড জব অফার সাপোর্টেড বাই লেবার মার্কেট অ্যাসেসমেন্ট। এটা নিয়ে একটা কথা হচ্ছে, আপনারা জানেন হচ্ছে এলএমআই এর জব অফার থাকলে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে 50 পয়েন্ট এডিশনাল যোগ হয়, বাট অ্যাজ অফ 2025 স্প্রিং থেকে, এটা কুড বি মার্চ অর এপ্রিল, এর থেকে হচ্ছে 50 পয়েন্টটা রিমুভ হয়ে যাবে বাই ডিফল্ট। আমি আপাতত দিয়ে দিচ্ছি যেহেতু আমার আছে ফর এক্সাম্পল, আর যদি না থাকে আপনারা নো দিবেন। তারপর হচ্ছে এখানে উইচ এনওসি টিয়ার ইজ দ্য জব অফার, আপনার জব অফার যেটা আছে এনওসি কোনটা থেকে আছে। সাপোজ মনে করেন আমি দিলাম এনওসি 1 2 3 এর মধ্যে আছে,
তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এনি নমিনেশন সার্টিফিকেশন ফ্রম দ্য প্রভিন্স অর টেরিটরি, দিলাম হচ্ছে নো, আমার নাই। তারপর হচ্ছে ডু ইউর স্পাউস কমন ল উইল ল পার্টনার এট লিস্ট ব্রাদার্স, আপনার স্পাউস বা আমার কোনো রিলেটিভস আছে কিনা, ব্লাড রিলেটেড, অ্যাডপ্টেড অর ম্যারেজ কিন্তু থাকে কিনা, যদি থাকে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। এই হচ্ছে মোটামুটি। তারপর হচ্ছে ক্যালকুলেট স্কোর, এখানে টোটাল আপনার স্কোর দেখাবে, এই যে কত লেভেল অফ এডুকেশন, কত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কত পেয়েছেন। সো এই যে এডিশনাল আপনি এই যে ক্যান্ডিডেট জব এক্সপিরিয়েন্স যেটা আছে 50 পয়েন্ট, মার্চ এপ্রিল থেকে এটা রিমুভ হয়ে যাবে। আপনি যদি এখন করেন এটা অ্যাড হবে, বা পরবর্তী কিন্তু রিমুভ হয়ে যাবে। স্যার এই হচ্ছে টোটাল পয়েন্ট 553। সো এই 553 কিন্তু অনেক পয়েন্ট। সো যা এখন লাস্ট যেটা ড্র হয়েছে জেনারেল হচ্ছে 500, কিংবা কানাডিয়ান এক্সপ্রেস ক্লাস হচ্ছে 521। সো এই এক্সপিরিয়েন্স গুলো যাদের আছে তারা কিন্তু ইজি আইটিএ পেয়ে কানাডাতে চলে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।